এই পাতাটা অনেকেই চিনে থাকেন। এই পাতা দিয়ে খুব ভালো টক হয়, আর মাছ দিয়ে টক খেতেও খুব ভালো লাগে। আর যেই পাতাটা আমার টবে অনেক হয়েছে, এটা দিয়ে মাছের টক বানাবো, তাই কিছুটা পাতা উঠিয়ে নিচ্ছি। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমরুল পাতা আমাদের অঞ্চলে বলে থাকে। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। বানিয়ে নিচ্ছি শস্য দিয়ে বাঁধাকপির ঝাল। শস্যটাকে প্রথমে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এর উপরে বাঁধাকপি কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া আর লাল লঙ্কার গুঁড়া। এটা যেহেতু শস্য দিয়ে বাঁধাকপির ঝাল বানাচ্ছি, তাই লাল লঙ্কার গুঁড়া একটু বেশি দিয়েছি। আর বড় সাইজের একটা টমেটো কেটে দিয়েছি। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। আর এখানে 3টা আলু কেটে আমি আগে ভেজে রেখেছিলাম, ভাজা আলুটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে বাঁধাকপিটা। খুব সহজে রান্না এটা, খেতে খুব ভালো হয়। সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিলে হয়ে যায়। তো কষাতে একটু সময়ের প্রয়োজন। সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বাঁধাকপি এখন শীতের শেষের দিকে এসে গেছে, তাই এই বাঁধাকপি দিয়ে একটু ঝাল বানালে খেতে বেশ ভালো লাগে। কেটে রাখা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে বাঁধাকপি বানালে বাঁধাকপিটাকে মিহি করে কাটতে লাগে না, একটু বড় করে কাটতেও কোনো অসুবিধা নেই। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। খুব ভালো করে কষাচ্ছি, দেখুন। এবার বেটে রাখা শস্যটা দিয়ে দিলাম। মিক্সিতে আমি শস্যর সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে শস্য পেস্টটা বানিয়ে নিয়েছি। শস্য পেস্টটা দিয়ে ভালো করে কষাবো এখন। শস্য পেস্টটা দিয়ে ভালো করে কষালে শস্যরও একটা খুব সুন্দর গন্ধ বাঁধাকপির মধ্যে যায়। আর শস্যর একটা ঝাঁজ আছে, সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়া, তাই কিছুটা ঝাল ঝাল করে হবে বাঁধাকপির ঝাল। মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিলাম। রেসিপিটা একটু মাখো মাখো হবে, তাই একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে বাঁধাকপি, আলু। এইভাবে জল দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। এই রেসিপিটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আর গরম ভাতের সাথেও ভালো লাগে খেতে। ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও নাড়িয়ে দিচ্ছি। বাঁধাকপি এমনিতে মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে থাকি, আর তা না হলে বাঁধাকপির ভাজি বানিয়ে থাকি। আজ বাঁধাকপির ঝালটা বানিয়ে নিলাম। তৈরি হয়ে গেছে শস্য দিয়ে বাঁধাকপির ঝাল। একটা বোলে নামিয়ে নিচ্ছি। শস্য দিয়েছি তাই কালারটা একটু হালকা আসবে। দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম। এবার বানাচ্ছি আমরুল পাতা উঠিয়ে রেখেছিলাম, এই যে আরও কিছুটা উঠিয়ে নিচ্ছি। একটা টবের মধ্যে অনেকগুলো আমরুল পাতার গাছ হয়েছে। আর যখন খুব সর্দি কাশি জ্বর হয়ে থাকে, তখন এই পাতাটা চাটনি বানিয়ে খেলে মুখের টেস্টও আসে খুব ভালো। জ্বর হওয়ার পর কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি এইভাবে শুধু আমরুল পাতা দিয়ে একটা চাটনি বানিয়ে নিই।
মুখের রুচিটাও ভালো করে ফিরে আসে। পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার টবের মধ্যে যে আমরুল পাতাগুলো হয়েছে, পাতাগুলো বেশ বড় বড় হয়। একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়েছি, অল্প করে বানাবো। একটা মাছের টুকরো এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এটা রুই মাছ দিয়ে বানাচ্ছি। রুই মাছটা ভেজে উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নের শস্য দিয়ে দিয়েছি আর ধুয়ে রাখা আমরুল পাতাটা সবগুলা দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দেব আর সামান্য লবণ দিয়ে দেব। এর মধ্যে আর কিছুই লাগবে না। একটু সময় নাড়াচাড়া করে এভাবে একটু সময় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সাথে সাথে আমরুল পাতাগুলো নরম হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে একদম গলে যায় পাতাগুলা। এবার জল দিয়ে দিচ্ছি। একটু ঝুলঝুল করে বানাচ্ছি, এই জন্য একটু জল দিয়ে দিলাম। খুব একটা টক হয় না, একটা হালকা টক থাকে। আমার মতো যারা এইভাবে মাছ দিয়ে আমরুল পাতা খেতে ভালোবাসেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব ভালো লাগে খেতে। এর মধ্যে ছোটো মাছও দেওয়া যায়। ছোটো মৌরালা মাছ দিয়ে আমরুল পাতার এইভাবে টক বানানো যায়। আজ রুই মাছ দিয়ে বানাচ্ছি। একটু সময় ফুটাতে হবে, এতক্ষণে মাছের ভিতরেও একটা হালকা টক ভাব যাবে। আমার এই দুইটা রেসিপি আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন। আর কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে আমরুল পাতার টক। আর এই রেসিপিটা লাইক শেয়ার করতে ভুলবেন না।